আসসালামু আলাইকুম। মিস্টার অ্যান্ড মিসেস কিচেনে আপনাদেরকে সবাইকে আবারও স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আপনাদেরকে কিছুদিন আগে বলেছিলাম আমার পছন্দের খিচুড়ি আপনাদেরকে রান্না করে দেখাবো। সেই ভিডিওটাই আমি নিয়ে আসলাম। এখানে আমি একটু যাই হোক অনেক দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড দিতে, আপনারা কিছু মনে করবেন না। তার আগে বলুন আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। এই তো আমি এখানে কিছু মিষ্টি কুমড়া, বেগুন, দুইটা আলু, কিছু পুঁই শাক নিয়েছিলাম। পুঁই শাকটা আমি অনেক দিন প্রায় 2-3 দিন আগে কিনে রেখেছিলাম। এর আগে আপনাদের পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে একটা রেসিপি দেখালাম, তার ভিতর থেকে আমি 3টা পুঁই শাকের পাতাসহ রেখে দিয়েছিলাম। এই জন্য হয়তো পুঁই শাকটা এরকম দেখাচ্ছে। এরপর যাক আমি কিছু চিকন চাউল নিয়ে নিলাম, আর হচ্ছে এখানে মসুর ডাউল নিয়ে নিলাম। এখানে আপনারা মুগের ডাউল দিতে পারেন, খেসারির ডাউল দিতে পারেন, অনেক ধরনের ডাউল দিলে আরও টেস্ট লাগে। যদিও আমার বাসায় অনেক প্রকারের ডাউল ছিল না, তার কারণে আমি একটা ডাউল দিয়েই তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা। এই তো আমি ভালো করে ডাউল আর চাউলগুলো ধুয়ে নেব। অবশ্যই কিন্তু স্বাস্থ্যের দিক দিয়ে দেখতে হবে আমরা ভালো করে ধুয়ে সব কিছু খাচ্ছি কি না। অবশ্যই কিন্তু ভালো করে ধুয়ে নেবেন, ভালো করে সব কিছু ধুয়ে খেতে হবে বন্ধুরা। এই তো দেখেন আমি সুন্দর করে চাউল আর ডাউলগুলো ধুয়ে নিয়েছি। এবার এগুলো আমি হচ্ছে রেখে দিয়ে আসব। এরপরে আমি দেখেন কিউব কিউব করে আলু এবং হচ্ছে মিষ্টি কুমড়া কিন্তু আমি খোসা সহ নিয়েছি, কারণ মিষ্টি কুমড়া মানে খোসাটা একটু জ্বালা ছিল, মানে বেশিটা লাল হয় নাই, এই কারণে আমি এই খোসাটা সহ নিয়েছি। খোসাটা কিন্তু গলে যাবে, যার কারণে আমি খোসা সহ নিয়েছি। এই তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি, রসুন কেটে নিয়েছি। রসুনটা কিন্তু পরে আমি থেতো করে নিব। বন্ধুরা যখনই রান্না করতে যাই সব কিছু যদি একদম গুছিয়ে কেটে বেছে ধুয়ে নিয়ে যাই তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়। সবাই কিন্তু খেয়াল করে দেখবেন, আমিও ঠিক কেটে ধুয়ে বেছে নিয়ে এসেছি। এই তো আমার সেই 1971 সালের বড় কয়রাটা বের করে ফেললাম। আমার তো বড় মানে কয়রা নেই, যার কারণে এটা নিয়ে আসলাম। আর সব সময় তো বন্ধুরা হচ্ছে ননস্টিকে রান্না খেতেও ভালো লাগে না। আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন, আমরা যারা বাঙালি তারা কিন্তু এরকম করাতে খেতেই আমাদের ভালো লাগে রান্নাটা। এরপরে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে যেমন 2টা তেজপাতা, কিছু হচ্ছে দারুচিনি, সাদা এলাচ, বড় এলাচ, 2টা লবঙ্গ, 2টা গোলমরিচ, এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে ভালো, বেশি কিন্তু আমি এটা লাল লাল করব না, হালকা। এরপরে কিন্তু আমি অফ ক্যামেরাতেই চাউল ঢেলে দিয়েছি। আমি কিন্তু বলেছি যে বেশি পেঁয়াজ আমি আর কি ভাজা ভাজা করব না, অল্প। এরপরে আমি দিয়ে দিব 2 চামচের মতো হলুদ, এরপর ধনিয়ার গুঁড়া 2 চামচের মতো, স্বাদ মতো লবণ। এখানে লবণটা কিন্তু মানে অন্যান্য খিচুড়ির থেকে একটু বেশিই লাগবে, কারণ এখানে সবজি আছে এই কারণে। আর আমি কিন্তু দেখবেন এখানে শুকনা কোনো মরিচের গুঁড়া ইউজ করি নাই, যা করেছি সব কাঁচামরিচটা সবজি খিচুড়িতে ভালো লাগে, শুকনো মরিচটা দিলে আর কি এতটা টেস্ট হয় না। যখনই আমরা বাসায় সবজি রান্না করি দেখবেন অলওয়েজ কাঁচামরিচ দিয়ে রান্না করার চেষ্টা করে দেখবেন, আসলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর শুকনো মরিচটা দিলে অতটা স্বাদ লাগে না। এরপর আমি এটা খানিকটা কষিয়ে নেওয়ার পরেই আমি হচ্ছে এখানে কেটে রাখা পুঁই শাক, মিষ্টি কুমড়া, একটা বেগুন, 2টা আলু কেটে রেখে ধুয়ে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। এই যে দেখতেছেন আমি কিন্তু দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সব আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। ধুয়ে আমি আগেই বলেছিলাম যে সব কিছু কেটে বেছে ধুয়ে নিয়ে আসবেন, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে আর রান্নাটাও সহজ হয়ে যাবে। এই তো একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন আমি এখানে পানি দিয়ে দিব। ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন। এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিলাম। এই তো বন্ধুরা এখানে আমি অফ ক্যামেরাতে আমি কড়াইটা চেঞ্জ করেছি, কারণ আমার এই কড়াই
পানি আটতেছিল না। পানি দেওয়ার পরে পানিগুলো পড়ে যাচ্ছিল, যার কারণে আমি পাতিলে শিফট করেছি। দেখেন পাতিলে তারপরেও হচ্ছে না, কারণ আজকে অনেক খিচুড়ি রান্না করছি। এই খিচুড়িটা মোটামুটি আমার ফ্যামিলির সবাই পছন্দ, শুধুমাত্র আমার হাজব্যান্ডের ছাড়া। তারপরেও এবার আমার হাজব্যান্ডকে আমি জোর করে খাওয়ালাম। সে 2 প্লেট খেয়ে অলরেডি আবার চিন্তা করতেছে যে আরও 1 প্লেট নিবে কিনা, মানে তারও ভালো লাগছে। এই তো অবশ্যই কিন্তু এখানে সরিষার তেল দিয়ে 2টা শুকনো মরিচ ফোড়নে দিয়ে আমি যে আগে থেকে রসুন থেতো করে রেখেছিলাম এটা দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে একটা বাগার তৈরি করে নিলাম। সেই বাগারটা কিন্তু এই খিচুড়িতে দিতে হবে, তাহলে টেস্টটা আরও সুন্দর হবে। আপনারা একবার খেয়ে দেখেন, হয়তো আপনারা অনেকে এই বাগারটা খান না, তবে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে। এই যে বন্ধুরা, আমার কিন্তু কারেন্ট চলে গেছে, যার কারণে আপনারা খিচুড়ি কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে। এই তো ওর খিচুড়ি রান্না করা শেষ। এরপর আমি কিছু উপরে কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ দেওয়ার পরে নামানোর আগ দিয়ে আমি ঘি দিয়ে দিয়েছি। এরপর শুধু কি হচ্ছে খিচুড়ি খেলে ভালো লাগে, খিচুড়ির সাথে তো কিছু খেতে হবে। তার কারণে আমি একটা বেগুন কেটে নিয়েছিলাম। এই বেগুনগুলো এখন আমি ভেজে নেব। বেগুন ভাজা কার কার খেতে ভালো লাগে বন্ধুরা? আমার তো অসম্ভব ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আমি জানি আমার কিছু ফ্রেন্ডরা এখানে আছে, তাদেরও বেগুন ভাজা, মাছ ভাজা আমার মতন অনেক কিছু ভালো লাগে। আমারও ভালো লাগে বন্ধুরা। আমি কিন্তু অনেক মজা করে খাই বেগুন ভাজি, অনেক অনেক মজা করে খাই। আমি দেখা যাচ্ছে অনেক সময় এমনি এমনিও বেগুন ভাজি খেয়ে ফেলি। এরপরে আমি কিন্তু টোটালি বেগুন ভাজা আপনাদের সামনে করতেছি, কারণ সবার যাতে খেতে মন চায়, এই কারণে একটু দুষ্টুমি করলাম আর কি। সবাই যখন খেতে ইচ্ছা করবে বন্ধুরা, তখন কিন্তু সাথে সাথে সেই খাবারটা খাবেন। হ্যাঁ, আমি তো তাই করি। আমার যখন যেটা খেতে ইচ্ছা করে সাথে সাথে সম্ভব হলে সেটা সাথে সাথে রান্না করে খেয়ে ফেলি। সাথে কিন্তু আমি ডিমও ভেজেছিলাম। দেখেন আমি এখানে 3টা ডিম ভেজেছি। এরপরে এই তো এখন খাওয়ার পালা। আপনাদের এই যে লাইট আমার চলে আসছে, কারেন্ট চলে আসছে, দেখেন এবার খিচুড়ির কালারটা দেখেন, অসম্ভব টেস্ট হয়েছিল। সাথে একটু ঘিও দিয়েছিলাম। এবার আমার হাজব্যান্ডকে আমি এখানে সার্ভ করতেছি। সে তো প্রথমে বলছে না খাবো না, কেমন হবে, তুমি এভাবে রান্না করছো। আমি বলছি খেয়ে দেখো কেমন হয়। সে তো অনেক মজা করে খেয়েছে। আর বন্ধুরা, আমি কিন্তু বারবার বলি আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।